হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া তিথি ব্লগ। ভোর থেকে মনটা ছিল ভীষণ আনন্দিত, কারণ আজকে আবারও চলে যাচ্ছি লম্বা সফরে। গন্তব্য এনায়েতপুর চর। জানুয়ারি মাসের নরম রোদ আর কুয়াশা ভেজা প্রকৃতি সব মিলিয়ে যেন অন্যরকম ফিলিংস। সেই অনুভূতিকে আরও বিশেষ করে তুলেছে এনায়েতপুর খাজা ইউনুস আলী মাজারের 111তম পবিত্র ওরস শরীফ। সেই ছোটবেলা থেকে এই ওরস মনের মধ্যে একটা আনন্দ দিত। বাট বহু বছর ধরে ওরসে যাওয়া হয় না, বড় হয়ে গেছি, এখন আর নানু বাড়ি থাকাও হয় না। তাই আজকে হঠাৎ দেখে অনেক অনেক ভালো লাগলো। অনেক দোকানপাট বসে গেছে বেড়িবাঁধের নিচ দিয়ে। এই লোকেশনে কে কে এসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না এসে থাকেন অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। চর বলে অবহেলা করবেন না, জায়গাটা অনেক অনেক সুন্দর। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম। যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি মনের ক্লান্তি ক্রমশই কমে যাচ্ছে, কারণ মামা বাড়িতে আমার মা বাবা ভাই বোন সবাই আছে। সেখানে অনেক আনন্দ হবে সেটা ভেবে খুবই ভালো লাগা ফিল করতেছিল। ভালো লাগারই কথা, পরিবার যেখানেই থাকুক না কেন সেখানেই অনেক অনেক শান্তি, হোক সেটা চর বা শহর, সেটা মিটার করে না। সবাই মিলে একসাথে থাকলে সে শত কষ্টকেও কষ্ট মনে হয় না, হাসি মুখে সব কষ্ট দূর করা যায়। তারপর আমরা নৌকায় উঠে বসলাম। আমার পেছনে দেখা যাচ্ছে সাজানো নৌকা। সেই সাজানো নৌকায় করে পীর সাহেবের ভক্তরা এসেছে। তারপরে তো আমাদের নৌকা গন্তব্যে রওনা হলো। মনের খুশিতে চারদিকে দেখছি আর মনে হচ্ছে যেন প্রকৃতির এক অপূর্ব ক্যানভাসের মাঝখানে ভেসে চলেছি। শান্ত পানির উপরে সূর্যের আলোর ঝলকানি দেখে মনে হচ্ছে প্রকৃতিও আজকে খুশি, আর এটা তারই বহিঃপ্রকাশ। আনমনে ভেসে চলেছে বালুবাহী ট্রলার। এসব দেখতে দেখতে কখন যে ঘাট পাড়ে চলে এসেছি টেরই পাইনি। ঘাট পাড়ে নেমে দেখি ছোট মামা ঘোড়ার গাড়ি নিয়ে হাজির। তবে আমি চড়তে পারিনি, কারণ মামা মালামাল নিয়ে যাবে। তাই আমি হেঁটেই চললাম প্রকৃতির মাঝে সবার তালে তালে। আমার ব্যাগ টেনে নিয়ে যাচ্ছে আমার মামাতো ভাই। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে আমি একদমই ফিদা হয়ে গেছি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। তারপরেই তো সন্ধ্যার পর সবাই পিঠা বানাতে ব্যস্ত। আমরা সবাই অনেক অনেক আনন্দ করলাম। এখানে পিঠা বানাচ্ছে মামিরা। এটা আমার খালার বাড়ি। খালার বাড়িতে আগে পিঠার আয়োজন হচ্ছে। খালামণি একা পারবে না, তাই মামিরা সবাই মিলে সাহায্য করছে। আমার মামার বাড়িতে অনেক আন্তরিকতা, সবাই মিলেমিশে থাকে, অনেক আনন্দিত আমরা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো পরের দিন আমি কোনো ভিডিও করতে পারিনি, তো একটি করে ছবি রেখে দিয়েছি। আমরা সবাই মানে কুয়াশার মধ্যে নদীর ঘাট পাড়ে বসে বসে খাচ্ছিলাম, সাথে ভাপা পিঠাও ছিল। প্রকৃতির মাঝে এরকমভাবে খেতে আমার অনেক অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমরা মাংস ভাতও ছিল, কিন্তু আমার কাছে ভালো লেগেছিল ভর্তা ভাত, তাই আমি ভর্তা ভাতটাই খেলাম। তো আজকের মতো এখানে